আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা সকলে জানি বাংলাদেশের শেরপুর সহ বিভিন্ন জায়গায় বর্তমান ভারত থেকে পানি এসে ওই জায়গাগুলো পানিবন্দী হয়ে আছে। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে। তাদের শুকনো খাবারের অভাব, তাদের বিশুদ্ধ পানির অভাব, তাদের গৃহপালিত পশুদের খাদ্যের অভাব দেখা দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানান ইউদাইফহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ তাআলাকে তোমরা কর্জা হাসানা দাও, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাদেরকে উত্তম বদলা দান করবেন, আখিরাতে এবং দুনিয়াতে গুনাহ মাফ করে দিবেন। প্রিয় ভাইয়ের আমার, তাই ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যেভাবে ভারত থেকে পানি এসে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ নানা জায়গায় ইতিহাসের সবচেয়ে বড় বন্যা দেখা দিয়েছিল, তদ্রূপভাবে তাদেরকে সবাই সহযোগিতা করেছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তদ্রূপভাবে আজ আমি সবার কাছে আবদার করব, ধর্মীয় মূল্যবোধ থেকে এবং কি রাষ্ট্রের জনগণ হিসেবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই বন্যায় কবলিত লক্ষ লক্ষ মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আমাদের শ্রম দিয়ে, আমাদের অর্থ দিয়ে, যেভাবে পারি সময় দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। এটা আমাদের ঈমানি এবং নৈতিক দায়িত্ব। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যেভাবে সহযোগিতা করব সকলে জানি, বাংলাদেশের এক বৃহৎ ফাউন্ডেশন সুন্নাহর সাথে মানুষের পাশে আজ সুন্নাহ ফাউন্ডেশন, তার মাধ্যমে আমরা দিতে পারি এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে, তিনাদেরকেও আমরা দিতে পারি। আল কোরআনের দরস শেখ হারুন ইজাহার, তিনার মাধ্যমেও আমরা দিতে পারি। আল্লামা আমানুল হক খেলাফত আন্দোলনের যে তিনটা তা কার্যক্রম করবেন, তিনাদের কাছেও দিতে পারি। জামাতে ইসলামীর কাছেও দিতে পারি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছেও দিতে পারি। অর্থাৎ যে দল কিংবা যে মতকে ভালোবাসেন কিংবা যে ফাউন্ডেশনকে ভালোবাসেন, প্রত্যেকেই সহযোগিতার হাতকে বাড়িয়ে দেব, সময় দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, যেভাবে পারি, আর তা হবে আমাদের নৈতিক এবং ঈমানি দায়িত্ব।